পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহুয়া দাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে আমাদের রাজ্যে একটি বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি ছাড়াও বহু মানুষ একটি ছাত্রীর সঙ্গে তার কর্মকে জড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনাকে নিন্দা করছে। বিজেপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের শাসক দলের রাজনীতি, বিভাজনের রাজনীতি। সাংবাদিকরা আমাদের একাধিকবার প্রশ্ন করেছেন, আপনারা কি মহুয়া দাসের পদত্যাগ দাবি করছেন? আমরা বলেছিলাম যে মহুয়া দাস আশীর্বাদ ধন্যা তিনটি পদে তিনি অধিষ্ঠিতা, সুতরাং রাজ্য সরকারের ইচ্ছার বাইরে, রাজ্য সরকারের নির্দেশ ছাড়া তিনি এ ধরনের ঘোষণা করতে পারেন। এ ধরনের ঘোষণা নজিরবিহীন, নিন্দনীয়, কোন সুস্থ স্বাভাবিক সমাজে এটা প্রত্যাশিত নয়। কিন্তু আজ ঠিক একই ধরনের আরেকটি নতুন ঘটনা আমাদের সামনে এসেছে। পশ্চিমবঙ্গ কারামন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে কোভিড প্যান্ডেমিকের কথা মাথায় রেখে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আজকে 63 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধীদের মুক্ত করা হয়েছে। সংশোধনাগার থেকে যারা মুক্ত হলেন তার মধ্যে 61 জন পুরুষ এবং 2 জন মহিলা। যে পুরুষদের বয়স 60 বছর পেরিয়ে গেছে এবং যে মহিলাদের বয়স 55 বছরের উপরে, তাদের সংশোধনাগার থেকে এই কোভিড প্যান্ডেমিকের জন্য তাদের বিভিন্ন গ্রুপ কন্ডাক্ট এবং অন্যান্য বিষয়ের তারিখে তাদের মুক্ত করা হয়েছে। কিন্তু সর্বশেষ এই প্রেস রিলিজে যেটা বলা হচ্ছে সেটা নজিরবিহীন। এ ধরনের ঘোষণা আজ পর্যন্ত আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কোন প্রদেশে, এমনকি পশ্চিমবঙ্গেরও সাম্প্রতিক অতীতে বা অন্য কোন দলের শাসনকালে এ ধরনের ঘোষণা দেখা যায়। যে 61 জনকে ছাড়া হয়েছে, 63 জন, 2 জন মহিলা সমেত, সর্বশেষে সেখানে বলা হচ্ছে তাদের ফিগার দেওয়া হচ্ছে। শিডিউল কাস্ট 5 জন, শিডিউল ট্রাইব 3 জন, ওবিসি 2 জন, জেনারেল 53 জন, হিন্দু সমস্ত মিলিয়ে হিন্দু 51 জন, মুসলিম 12 জন। এই ঘটনার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাই? এই ঘটনা কিসের ইঙ্গিত পায়? যে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের অধিকাংশ সমাজ অপরাধী। আমরা এর কি ব্যাখ্যা করি? অপরাধের মাপকাঠিতে সংখ্যাগুরুদের থেকে পিছিয়ে আছেন। এ ধরনের ঘোষণার মধ্যে দিয়ে একটা নতুন দিক নির্দেশ করা। আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন বক্তৃতায়, ভাষণের, বুদ্ধিজীবীতে বক্তব্যে মাস্টারমশাইদের কথায় শুনতাম যে অপরাধীগুলো জাত হয় না, তাদের কোন ধর্ম হয়। এতদিন পর্যন্ত সময় যেত দাঙ্গা করে দাঙ্গাবাজ, দাঙ্গাবাজের কোনো দল হয় না, কোনো রাজনীতি হয় না, কোনো ধর্ম হয়। কিন্তু বর্তমানের পশ্চিমবঙ্গের শাসক দল, যাদের রাজনীতি বিভাজনের রাজনীতি, যাদের রাজনীতি তথাকথিত নতুন শব্দবন্ধ ফুটে এসেছে যুদ্ধের নারীদের নিয়ে রাজনীতি, যাদের রাজনীতি ব্লক ভোটের রাজনীতি, যাদের রাজনীতি শুধুমাত্র সমাজের মধ্যে হিন্দু মুসলমানের নামে বিভাজন তৈরি করবার রাজনীতি, আবার পশ্চিমবঙ্গ সরকার সেটিকেই প্রমাণ করলেন সদর্পে যে সংশোধনাগার থেকে বন্দীমুক্ত হলেও তাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজিত করতে হবে এবং হিন্দুদের মধ্যে যত কাস্ট সাবকাস্ট আছে সেগুলোকে মেনশন করে অবিভক্ত জাতীয় জনসমাজকে ধর্মের নামে এবং সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাবকাস্টের নামে, উচ্চবর্ণ নিম্নবর্ণের নামে ভাঙতে হবে। এর আমরা তীব্র নিন্দা করছি এবং আশা করব
পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিভিন্ন সময় যারা মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছিলেন, এখন যাদের বাড়ির কাছাকাছি কোনো দোকানে মোমবাতি পাওয়া যাচ্ছে না বলে তারা খুব ঘটনায় মোমবাতি কিনতে পারছেন না, তারা বিষয়টি নিয়ে একটু ফেলে দেখবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেছিলেন, বিজেপি বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, বাধা দিয়েছে, পৌঁছাতে না দেওয়ার চেষ্টা করেছে, লাঠি বাঁশ দিয়ে আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদের লোক আক্রমণ করেছে। কি বলবেন? এবং ত্রিপুরাতে কি ঘটনা ঘটছে এখান থেকে বসে আলাপি করুন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। উনি একটি টুইট করেছেন, যেটি দেখেছি তাহলে দেখা যাচ্ছে বিজেপির একটি মিছিলের পাশ দিয়ে তার গাড়ি যাচ্ছে এবং মিছিল যখন একদম ট্রেনেতে পৌঁছে গেছে, ওনার গাড়ি পৌঁছে গেছে, তখন একটি ছেলে একটি লাঠি দিয়ে ঝান্ডাটি ফ্ল্যাগ দিয়ে তার গাড়ি কাছে আসে। এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনা অনভিপ্রেত, এটা বিজেপির রুচি সংস্কৃতির বাইরে। আমরা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, অতীতে সেখানে তৃণমূল কংগ্রেস গিয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, বিশেষ স্পর্শকাতর এলাকায় কোনো ভিন্ন জায়গার মানুষ পৌঁছে গেলে সেখানে সামাজিক সন্তুলন ভাঙতে পারে, এই কারণে তাদের রেস্ট্রেইন করা হয়েছে। কিন্তু ত্রিপুরায় গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস যদি কোনো তাদেরকে বাধা দিয়েও থাকে, রাজনৈতিক দলে এটা হয়, রাজনৈতিক দলে যদি কেউ তাকে কোনো ফ্ল্যাগ দেখিয়েও থাকে, এটা একটা রাজনৈতিক ঘটনার মধ্যে পড়ে। কিন্তু বাঁশ দিয়ে লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে, এই ধরনের কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দলীয় স্তর থেকে যে ইনফরমেশন ত্রিপুরার নেতাদের সঙ্গে কথা বলে পেয়েছি, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ি যখন যাচ্ছিল একটি মিছিলের জন্য, তার গাড়ি সেখানে 10 থেকে 15 মিনিটের মতো তাকে তার যেতে একটু অসুবিধা হয়েছে, সামনে মিছিল স্বাভাবিক কারণে, এবং যখন তার মিছিল চলে যায় শেষ মুহূর্তে একটি ছেলে এই কাজটি করে, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা বিজেপির সঙ্গে বিষয়টা ঠিক কিভাবে দেখছেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় আমরা মানুষকে স্বাধীন করে দেবো, বিজেপি মুক্ত ত্রিপুরা করবো। কিভাবে দেখছেন তৃণমূলের এই অভিযান? যে কোনো রাজনৈতিক দলের বন্দী, এর কোনো অসুবিধা নেই। এর আগে তো স্বাধীন করতে গিয়েছিলেন বাংলাদেশে, আসামে, ত্রিপুরায়, বারানবাগে, ঝাড়খণ্ডে, দিল্লির বিভিন্ন উপকণ্ঠে বাঙালিদের বসবাস আছে, চিত্তরঞ্জন পার্কে চিত্রতারকা বিশ্বজিৎকে নিয়ে ওখানে এসেছিলেন। আমার বন্ধু বিশ্বজিতের অভিনয়টা অতীতে হয়তো মানুষ নিয়েছিলেন, সাম্প্রতিক অতীতে তৃণমূলের পতাকা নিয়ে নেন, তো মানুষ তাদের জমানতে বাজার করতে পেরেছে। সেটা বড় বিষয় নয়, যে যত কম সংখ্যকই ভোট পাক না কেন প্রত্যেক জায়গায় গিয়ে প্রত্যেকের বিচার করার অধিকার আছে। এটাই ভারতীয় রাজনীতি। কিন্তু সংসদীয় গণতন্ত্রে সবাই সব জায়গায় যাবে, পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এ কারণেই বলছি ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা। আমাদের এখানে এই মুহূর্তে যে কোভিড ভ্যারিয়েন্ট যেটা আছে, সেটাও যথেষ্ট রাজনীতি সচেতন, ভাইরাসটা যথেষ্ট রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের ভ্যারিয়েন্ট। এ কারণে তৃণমূল রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের দামকে কেন্দ্র করেই হোক, আর পেগাসাস মিল হোক বা বল নিয়ে ধারাভাবে করে নেমে করতে পারে, কোভিড ভাইরাসরা ভয়ও তাদের দিকে একবারই আসে না। কিন্তু বিজেপি সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থভাবে একটা মেমোরেন্ডাম জমা দিতে গেলে যদি তার বিভিন্ন বিডিও এসপিওর অফিসে সঙ্গে সঙ্গে ভাইরাসের আক্রমণ আরো প্রবল হয়ে, আর সেই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশ তার থেকেও দ্রুত গতিতে রাস্তায় নামার আগে বা মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিজেপি কর্মী, নেতাদের গ্রেপ্তার করে। সুতরাং আমাদের রাজ্যের সঙ্গে আপনারা অন্য রাজ্যের তুলনা করবেন। এখানে কোভিড ভাইরাস থেকে শুরু হয়েছে, পুলিশ এবং পুরো প্রশাসনটাই অত্যন্ত বেশি রাজনীতির সঙ্গে। বাম কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের আমি অনুরোধ করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের লক্ষ্য যদি ত্রিপুরার হৃদ গৌরব ফেরানো হয়, আপনাদের হৃদ গৌরব ফেরানো হয়, তাহলে ত্রিপুরায় একসাথে লড়াই করবে। এখন সিদ্ধান্ত নিতে হবে না, তবে এটা বিবেচনা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাম কংগ্রেস সকলে একসঙ্গে লড়াই করবে। তিনি একজন বিরোধী দলনেতা, বিরোধী অবস্থান থেকে অপমান করবে। আমরাও তো চেয়েছিলাম যে 21শে জুলাইয়ের ভার্চুয়াল তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে প্রবীণ কমিউনিস্ট বিমান বসুর উপস্থিত। বিমানবাবু বলেছেন দিল্লিতে আঘাত করবে, তাহলে এরকম ভোট এগিয়ে এলে কাছে আসা, পাশে বসা, ভালোবাসা তৈরি হয়। সেটা হবে তৃণমূল কংগ্রেসের এই ছবিটা সকলের মধ্যে দিয়ে আমরা এখানে যতটা আলোচনা করছি, আমার মনে হয় ত্রিপুরার মানুষ এই বিষয়টি দেখছেন, সেটা আপনারাও ভালো করে জানেন। তবে এই সকলের মধ্যে দিয়ে যদি ত্রিপুরায় উচ্ছিষ্ট করা যায়, তাহলে আমার মনে হয় রাজনীতির পক্ষে বা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সেটা মঙ্গলজনক হবে। রাজনীতিতে বিরোধীদের একটা অবস্থান আছে, বিরোধী শুধু রাজনীতি হয় না, স্বাভাবিকভাবে ত্রিপুরায় যদি একটা সংগঠিত বিরোধী শক্তি নতুন করে পুনরুজ্জীবিত হয়, বামপন্থীদের যদি একটু শরীর স্বাস্থ্য ভালো করে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে সেটা ভালো হবে। বিজেপি সবসময় শক্তিশালী বিরোধী চায়। এখানকার অনেক বিধায়ক তারা কলকাতায় গিয়ে আমার সঙ্গে দেখা করেছে, বৈঠক করেছে। এই ঘর বানানোর খেলা আমি খেলি না, খেললে 1 মাসের মধ্যে বিপ্লব দেবের সরকার আর থাকবে না। তবে আমি দল বানাবো। ঈশ্বরের মূল্য এই মুহূর্তে যারা বর্তমানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছেন, তার মধ্যে অনেকজনই ছিলেন যারা ফেন্সিডেন্ট। অনেকে কলকাতায় আসেনি নিশ্চয়ই, কিন্তু শুধু দিল্লিতে গিয়ে, লখনৌতে গিয়ে, এমনকি কেউ কেউ আমেদাবাদে গিয়ে যোগাযোগ করেছিলেন, ইন্দোরে গিয়ে যোগাযোগ করেছেন। আজকে তারা মন্ত্রী আছে। আমরাও রাজনৈতিক সংবিধানের জন্য তাদের নাম। আমার একটা প্রশ্ন আছে, একটা জিনিস অ্যাড করা আছে অরুণদার প্রশ্নে। জেপি নাড্ডা যখন ডায়মন্ড হারবার গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি, ওনার গাড়িতে কি হামলা হয়েছিল, কনভয়েতে কি হয়েছিল সে আমরা সকলেই জানি, আপনি জানেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা ত্রিপুরা হলো সেটা কি পাল্টা? জেপি নাড্ডার প্রসঙ্গ আমরা এখানে টেনে আনছি। জেপি নাড্ডার গাড়িতে দুজন আইপিএস অফিসারের উপস্থিতিতে পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ হয়েছিল, শুধু জেপি নাড্ডা নয়, আপনারা সাংবাদিক, আপনাদের সাংবাদিক কুয়ের, আপনাদের ফেডারেটিরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছিল। জেপি নাড্ডার গাড়িতে ঢিপ ছোড়া হয়েছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিজ কিনে কেউ ঠান্ডার কাঠি দিয়ে আঘাত করতেন, এটা বিজেপি সমর্থন করে। তৃণমূলের মতো বিজেপি মুখ্যমন্ত্রী খেলোয়াড়ের সূচনা, মানে অনুষ্ঠানের সূচনা নিয়ে মানে গোটা দেশেই আরো যে কোনো মতো নর্মাল পর্দা লোকসভায় দেখা যাচ্ছে যে বিরোধীরা নানানভাবে লোকসভার অধিবেশনকে তারা ওয়েলে নেমে বিক্ষোভ করছেন এবং লোকসভা কার্যত দেখা যাচ্ছে মুলতবি করতে হচ্ছে। বিরোধীদের এই আচরণের কারণ কি? আর যদি বিরোধীরা অধিবেশন করতে আটকান, তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন দেখা যাচ্ছে মুলতবি করছে, এ রাজ্যের বিরোধী হিসেবে বিজেপির তখন অবস্থান কি? বিজেপির অবস্থান বিধানসভায় ৭৭ জন আমাদের বিধায়ক আছে, 2 জন করে 75 জন আছে, তারা তাদের মতো করে বিরোধী দলের ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গে তো কোনো মুলতবি প্রস্তাব গত 10 বছরে গ্রহণ করা হয়। পার্শ্ববর্তী যে কোনো রাজ্যে চলে যায়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সমস্ত রাজ্যে দেখুন, 10 বছরে দেখুন যে কটা সংসদীয় সেখানে স্পিকার অ্যালাউ করেছেন, যে কোনো দলের জন্য। সে কংগ্রেস শাসিত রাজ্য দেখুন আর বিজেপি শাসিত রাজ্য, কোনো একটা কমে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বাঙালিদের জন্য বিজেপি সরকার ত্রিপুরায় কিছু করেনি, ত্রিপুরার বাঙালিদের কলকাতায় আসতে হয় চিকিৎসাদের জন্য। আপনারা কিন্তু ডবল ইঞ্জিন চান, সিঙ্গেল ইঞ্জিন চান? কলকাতার মানুষ দক্ষিণ ভারত
কলকাতার চিকিৎসার উপরে কোনো আস্থা বিচার কঠিন ভাবে কলকাতার নেতাদের আমি এই মুহূর্তে কয়েকজন নেতার নাম বলতে পারি সমান এই সব চিকিৎসা করে এসছেন বাইরের রাজ্যে কলকাতা গ্রামের কোন এমএলএ অসুস্থ হলে কোথায় ভর্তি হন পিটি হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল কোনো জেলায় হসপিটালে ভর্তি হন এই সমস্ত কথা মূলত ত্রিপুরা রাজ্যের কি ছিল আর বিজেপি আসার পরে ত্রিপুরার চেহারা কোথায় গেছে ত্রিপুরার মানুষ জানেন নির্বাচনে লড়ুন আগে ওখানে দু চারটে এমএলএ তৈরি করুন তৈরি করে তারপর বিধানসভায় তারা করুন বাইরে ত্রিপুরা এটা কিভাবে দেখছেন উনি বলছেন যত বাস বন্দুক জোগাড় করে রাখুন 34 বছরে সিপিএম কে তৃণমূল আটকাতে পারেনি 34 বছরে তৃণমূলকে সিপিএম কে সরিয়ে দিয়েছে বিজেপি তো শিশু মানে এই ভাষায় উনি আজকে বলেছেন এবং আইনের শাসন নেই বিজেপি করে রাখতে পারে বাস বন্দুক জোগাড় করে রাখুন আমাদের রাজ্যে তৃণমূল আসবার আগে কিছু কিছু মানুষের ভূমিকা ছিলেন যাদের মোটরসাইকেলে চেপেছিলেন এখন তাদের জেলের বাইরে নিয়ে আসা হয়েছে ঘটনা সবাই করে একটা ট্রেনিং তো আছে জঙ্গলমহল সেখান থেকে ছিল আমরা দেখেছি ফেসিয়াল করে একজন এসে আত্মসমর্পণ করলেন 20 দিন পরে ভালোভাবে দেহ চর্চা করবার পরে স্যালুট নিয়ে দাঁড়িয়ে হিরো ওয়ার্কশিপ মতো হয়ে গেল একজন থেকে তাদের সঙ্গে মেলামেশার পরে বন্ধু খুঁজি আপনি বিধানসভায় 75 জন বিধায়ক বলছেন দুজন নিশীথ প্রামাণিক আর জগন্নাথ সরকার দুজন সাংসদ আপনাদের সংশোধন বিরোধী দলনেতা ঘনিষ্ঠ রাখাল বড়া তাকে বিভিন্ন কেস দিয়ে লকআপে নেওয়া হচ্ছিল হাজতে নেওয়া হচ্ছিল আজকে তিনি তার জামিন হয়ে গিয়েছে এবং বলা হয়েছে তার এগেন্সটে কোনো এফআইআর রুজু করা যাবে না সেক্ষেত্রে এই যে আপনারা বারবার একটা অভিযোগ তুলছিলেন যে এখানে প্রতিহিংসামূলকভাবে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে সেটা কি আরেক ধাপ সেটাই এগুলো আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের স্কুল পাঠ খুব ভালো করে বুঝতে পারছে যে এইগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিকে শেখাতে চলেছে তৃণমূলে থাকলে দেবতা তৃণমূল ছাড়লে দানব জনগণ প্রতিষ্ঠা করে নতুন করে ব্যাখ্যা করে তাই আসতে আমি শুনতে পালন রাজ্য বিজেপির অবস্থান জানান উনি দীর্ঘ ফেসবুক পোস্ট করেছেন তারপরে আবার সেই পোস্টে কখনো কোনো লাইন অ্যাডেড হয়েছে কোন লাইন ইরেজ হয়েছে কেন ইরেজ হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারপরে আবার ফেসবুক পোস্ট করে বলেছেন যে তিনি ঘুষটা আনকুট বলেছি নির্বোধ বলে নিয়ে কনফ্লিক্ট চলছে আনকুট বলেছি নির্বোধ বলে নিয়ে সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে তবে এখনো সেই অবস্থানেই তিনি আজকে সন্ধ্যায় নাড্ডার সঙ্গে মিটিং আজ সন্ধ্যাবেলা 6:30 জেপি নাড্ডা বৈঠকে ডেকে পাঠিয়েছেন তার উনি দিলীপ ঘোষকে দায়িত্ব পালন করার কথা বলেছেন সভাপতি দায়িত্ব পালন করা উচিত বিশ্ববাসী হিসাবে হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমেই বলেছেন যে রাজ্য বিজেপিতে একটা বিরাট কলহ কোন্দল রয়েছে এটা উনি স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন তার ফলে কর্মীদের মনোবল সাংচিত দিলীপ ঘোষ স্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আমাদের পার্টির সভাপতি মুখ্য পার্টি সভাপতি যেটা বলবেন সেটি পার্টির লাইন সভাপতি যদি বলে থাকে রাজ্য বিজেপিতে কোন আছে চলছে তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারে শ্রমিক ভট্টাচার্য যদি বলেন যে আমাদের দলে বাবু আছে সেটা সম্পূর্ণ সাংগঠনিক গোপনীয়তা মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য একটা সংগঠিত রাজনৈতিক প্রাথমিক কিন্তু যেই প্রশ্নটা ঈশান করলো যে রাজ্য বিজেপির অবস্থানটা যদি একবার বলেন তাকে নিয়ে আপনারা কি যেখানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বাবু সুপ্রিয় মিটিং সম্পর্কে আপনাদের কাছে খবর আছে সেখানে আমার মতো কোনো বিরোধীদের এই নিয়ে কোনো অধিকার নেই আমরা যেটা বলেছি যে নেতাকে সেই স্তরে উত্তীর্ণ হলে তিনি নেতা সমস্ত বিষয় নেতাকে আক্রমণ করা যায় সমস্ত প্রশ্ন নেতাকে
পাবলিকলি বলা যায় এটাকে প্রশ্ন করতে গেলে নির্দিষ্ট অবস্থানের মধ্যে সেটা কি শৃঙ্খলা ভঙ্গ? সেটা কি শৃঙ্খলা ভঙ্গ? কোন ব্যক্তিগত তাকে প্রশ্ন বাবার সূত্র নিয়ে এই মুহূর্তে দৃষ্টিভঙ্গ বিজেপি কোনো কথা বলবে না। বাবুল সুপ্রিয় সম্পর্কে আমরা যা বলেছি সেসব বলছি। বাবুল সুপ্রিয় বেশি অনুভূতি প্রবণ আবেগতাড়িত হয়ে উনি কখন কোথায় কি লিখেছেন সেটা নিয়ে আমরা কোনো বিতর্ক চাই না। বিষয়টি যে স্তরে দেখা তিনি সাংসদ মন্ত্রী ছিলেন, দুবারের সাংসদ দেখছেন, শুধু এইটুকুই বলতে পারি তার সত্তা বিজেপিতেই সম্পৃক্ত আছে এবং তিনি যেখানে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে তাদের প্রতি তার একটা দায়িত্ব দায়বদ্ধ। মানে বঙ্গ বিজেপি বাবুলকে নিয়ে কিছু বলবে, তাই তো? বঙ্গ বিজেপি বলে কিছু হয় না, পশ্চিমবঙ্গ বিজেপি। আমরা বঙ্গটা চাই, আমরা পশ্চিমবঙ্গ নামটা বিস্ফোরক খেয়াল ছিল আপনার সেই ঘটনায় ওরা বাদশাহ অন্যতম অভিযুক্ত তাকে আমৃত্যু কারাবাস আজকে আদালত সাহেবের যারা বিস্ফোরকে মারা গিয়েছিলেন তারা তো কম্পেনসেশন পেয়েছে, তাদের হত্যার সর্বাধিক কামনা করছি তাদের পরিবার রাত্রে কি আদতে এই একটা নজিরবিহীন সিদ্ধান্ত হলো, আদতে কি বিস্মত বা এই চক্রটা হ্রাস পেয়েছে? আমরা কিন্তু তারপরেও বহুবার দেখেছি টাইমারিং এর বলেছি বিচ্যুতি আমাদের জোর করতে হবে। দৃষ্টান্তমূলক একটা শাস্তি এখন দিয়েছে। অনেকে দাবি করছিলেন লাইফ সেন্টেন্স হোক, বিচার ব্যবস্থা থেকে যাবতীয় কারাদণ্ড দিয়ে এটা দেখলে যদি কিছু মানুষের সঙ্গীত হয় দেখুন স্বপ্ন দেখলে মানুষের শরীর রাজ্য যে সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, বিভিন্ন এলাকা প্লাবিত এবং ট্রেন চলাচল হচ্ছে না রাজ্যে, কোভিড বিধি নিয়ে এমনই অবস্থা, এ রাজ্যে বিরোধীদের মিছিল করা যাচ্ছে না, সেই সময় ত্রিপুরায় প্রচারে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজনীতি করতে যাওয়া, এটা এ রাজ্যের দল হিসেবে আপনি কি মানেন? এই সাম্প্রতিককালে ত্রিপুরা চলছে, পেগাসাস চলছে, কিষাণ আন্দোলন চলছে, তার মূল লক্ষ্য হচ্ছে এনএইচআরসি অবজারভেশন থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা। রাজ্য সরকারের ডিজির দেওয়া, চিফ সেক্রেটারি দেওয়া নথির উপরে ভিত্তি করেই এখানে এনএইচআরসি তার অবজারভেশন দিয়েছে, তারা ইনভেস্টিগেট করছে। আজকে সেক্ষেত্রে সুস্পষ্ট হলফনামা না দিয়ে আজকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য এই রাজনীতিটা চলেছে। ওনার যাওয়ার কথা ছিল আগরতলা থেকে চপারে, তিনি যাননি, বাই রোড গেছেন। ব্রাত্য বসু অভিযোগ করেছেন বিজেপির ষড়যন্ত্রে ওনার চপার উঠতে পারে। ব্রাত্য বসু প্রতিভাবান নাট্যভঙ্গি, আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের বিষয়টি দিকে নজর দেওয়া ভালো এবং আপার প্রাইমারি টিচাররা যাদের 7 বছর জীবনের মুখ করে নিয়েছে বর্তমানে সরকার, সেই ব্যাপারটা মনোনিবেশ করলেন পশ্চিমবঙ্গ অনেক বেশি উপকৃত হবে, তার প্রত্যাশা অনেক বেশি। ওখানে শুনছিলাম তৃণমূল নেতারা বলছে যে পুলিশকে বলছে হাতে ছুরি পরে বসে থাকলে তো মানে নারীদের অপমান, আপনারা টুইটও করেছেন বিভিন্ন জায়গায়, মানে পুলিশকে বলছে তৃণমূল নেতারা ছুরি করে বসে থাকতে পারে। কোন পুলিশকে বলছে? ত্রিপুরায় হাতে চুরি করে পুলিশকে বসে থাকতে বলা হচ্ছে, এটা তো খানিকটা নারী নির্দেশে তৃণমূল সরকার এটা একটা পুলিশ স্টেট। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মনে করে স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র রাজতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে রাজ পরিবারের বা রাজ পরিবারের যারা বাড়ি চলেছেন তারা যা কিছু করতে পারে তাদের জন্য অপরাধ হিসেবে গণ্য করে। সুনীল মণ্ডল আজকে ওয়েলে নেমে তিনি বিক্ষোভ দেখিয়েছে তাদের পাশে তৃণমূল সাংসদদের সঙ্গে, পরে উনি বলেছেন আমি তৃণমূলে ছিলাম, আছি এবং থাকবো, মানে আরেকজন বিদায় নিচ্ছেন, উনি কি বিদায় নিচ্ছেন? আপনাদের দলের 19শে ডিসেম্বর 2020-তে মেদিনীপুরের কলেজ মাঠের ময়দানে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীল মণ্ডল অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছেন।
কেন্দ্রীয় সরকার নিরাপত্তা পেয়েছে, আপনাদের পাঠিয়েছে বহুবার গিয়েছে। আসলে সবসময় ডিএর পরিবর্তন করা যায় না, ওটা বিজেপি নেতাদের। উনি কি জানিয়েছেন দলের কিছু দেবেন? আমি জানি পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্রের যাওয়া আসার খেলা হচ্ছে। আমি এখনো পর্যন্ত 3 বছরের কিছু করে আছি, কিন্তু এই ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছে এমন কিছু আছে আরো আছে, তুমি করো না? আচ্ছা বলো না, আরো রাগ করছো না? আরে হয়ে গেছে, তুমি করো না। বল 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 এই বল না ভাই, থেমে যাবে, বললে থেমে যাবে। তারা দেখালো কি অবস্থা। আমি লোকসভার সাংসদ, আমার উপর যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে ত্রিপুরায় সাধারণ মানুষের সুরক্ষা কোথায়, ত্রিপুরার মানুষ বিবেচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যদি কেউ আক্রমণ করে থাকে তাহলে সেটা নির্মূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে সেরকম কোনো আক্রমণের খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই, ত্রিপুরা সরকারের কাছেও নেই, ত্রিপুরা প্রশাসনের কাছেও নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছেন, সেই টুইটে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে মিছিলের শেষে একটি ছেলে তার গাড়ি স্পিডে লাঠি দিয়ে মেরেছেন।